দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম পূর্ণাঙ্গ সফরে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী শুল্ক ঝড় তোলার পর ট্রাম্পের এই সফরেও অগ্রাধিকার পেয়েছে বাণিজ্যিক খাত। $1 লাখ কোটি বিনিয়োগের লক্ষ্যে এবারের মধ্যপ্রাচ্য সফর মার্কিন প্রেসিডেন্টের। সৌদি আরব সফরে যাওয়ার আগে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি উপসাগরীয় বিনিয়োগের লক্ষ্যে এবারের প্রেসিডেন্টের যাত্রা। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে সম্প্রতি বিশ্লেষণাত্মক এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। উপসাগরীয় অঞ্চলে চলা বিভিন্ন সংঘাত নিরসনে তেমন গুরুত্ব দেননি ট্রাম্প। এবারের সফরটি কেবলই ব্যবসায়িক পরিসর বাড়ানোর, যেখানে দ্বিপাক্ষিক চুক্তির পাশাপাশি অগ্রাধিকার পেয়েছে পারিবারিক ব্যবসার লাভের দিকও। সৌদি আরব, কাতারের পর সংযুক্ত আরব আমিরাতেও ট্রাম্পকে দেয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। রিয়াদ ও দোহায় চুক্তি হয়েছে অস্ত্র বিক্রি, উড়োজাহাজ, পারমাণবিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। ঘোষণাও এসেছে $1 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনার। তবে ইতিহাস বলে, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর মানে বড় কোনো রাজনৈতিক বার্তা। যেমন জিমি কার্টার সফরের সময় শান্তি চুক্তি করেছিলেন, ক্লিন্টন চেষ্টা করেছিলেন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সমঝোতা করতে, আর ওবামা চেয়েছিলেন মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন মাত্রায় নিতে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে বিশাল সম্পদের নিয়ন্ত্রণ করেন কেবল কয়েকজন নেতা। এজন্যই বাণিজ্যের পরিসর বাড়াতে মধ্যপ্রাচ্যকে বেছে নিচ্ছেন ট্রাম্প। লাভজনক করছেন পারিবারিক ব্যবসাকেও। এরই মধ্যে সৌদি তহবিল থেকে ট্রাম্প জামাতা কুশনারের কোম্পানি পেয়েছে $2 বিলিয়ন। শুধু তাই নয়, সৌদি মালিকানাধীন কোম্পানির সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের রিয়েল এস্টেট চুক্তি আর লিভ অফ গালফের সৌজন্যে 4 বছর ধরে ট্রাম্প রিসোর্টে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন। সব মিলিয়ে সফরের উদ্দেশ্যটা কেবল রাষ্ট্রীয় নয়, ব্যক্তিগতও বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবে অনুষ্ঠিত সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকে ইসরায়েলের সাথে আরব নেতাদের সম্পর্ক উন্নয়নের বিষয়টিতে জোর দেন ট্রাম্প। এছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ ছিল না এই সফরে। ফিলিস্তিন ইস্যুটি কোনোভাবেই গুরুত্ব পায়নি ট্রাম্পের সফরে, যা বিশ্লেষকদের হতাশ করেছে। মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প যেখানে বলেছিলেন যুদ্ধ বন্ধ হবে, সেখানে উপসাগরীয় অঞ্চলে সফরে গিয়ে ট্রাম্পের এত নিশ্চুপ ভূমিকায় হতবাক মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।